আজ অনেকদিন পরে আবার ভিডিও নিয়ে আসলাম। হাই প্রিয় বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ছাদের বিরোধী দেখেন আমার কবুতরের খোপ পড়ে আছে। আমার ছেলেটা কবুতর পালতো, ও তো আবার পড়াশোনার ব্যাপারে এখন অনেক ব্যস্ত। কবুতর সেজন্য আর পালা হচ্ছে না। এখানে নেট ছিল, নেটগুলো উঠিয়ে দেওয়া হয়ে গেছে। এই যে আমার বকুল গাছটা এখানে নিয়ে আসা হয়েছে, দেখুন। বকুল গাছের এই পাতাগুলা ঝরে না। আজান দিচ্ছে, মাথায় কাপড় দিলাম। পাতাগুলা ঝরে না, অনেক কম ঝরে। সুন্দর না? রাইট। এই যে আমি এখানে গোলাপ গাছ বুনছিলাম, হ্যাঁ সেটা উঠে এই যে ডালিম গাছ বুনে দিয়েছি। আনার গাছ সুন্দর, ছোট্ট একটা আনার গাছ এনে বুনেছিলাম, এখন বেশ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই গাছটার নাম আতা না কি জলপাই, যাই হোক। এই যে এটা এই যে এটা আমি বুনেছি, এটা স্ট্রবেরি বুনেছি। আর এখানে কিছু সুন্দর কচু কচু তারপরে খানমান খারকোল যেটা বলে সেটা বুনে দিয়েছি, হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে মুরগির খোপটা পড়ে আছে, মুরগি পালবো ভাবছি। কালু ভাই লাউ গাছ বুনেছেন। এই যে এখানে আমার গোলাপ গাছ, এই তো সেদিন এনে গোলাপ গাছটা লাগিয়ে দিয়েছি। সুন্দর কালারের গোলাপটা, সুন্দর লাগছে। টমেটো গাছ, এই যে এই ড্রামটায় আমি কমলা গাছ লাগাবো। এটা খাওয়া হয়ে গেলে তখন এখানে আমি কমলা গাছ লাগাই দেব। এই যে এখানে আর একটা লাউ গাছ বুনেছেন। দুইটা লাউ খাইছে, বড় বড় লাউ হয়েছিল, তুলে নিচ্ছে। দুইটা কি তিনটা। এই যে আমার জুঁই ফুল গাছ আজান দিচ্ছে। এই যে আমার আর একটা গোলাপ গাছ, এম গাছ, সুন্দর না? এটা আমি গোলাপের জন্য রেখে দিয়েছি, এইসব গোলাপ গাছ ফুল গাছের জন্য। এই যে অ্যাভোকাডো গাছটা খোকন ভাই লাগিয়েছিলেন। এই গাছটা আমি মরা পাতা অনেক হয়েছিল, পাতাগুলো সরাই দিছি আজকে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে অনেক সরাই দিয়ে পাতাগুলো হালকা করে দিছি। গাছটা ফ্রি হয়েছে এখন, মাশাআল্লাহ। এই যে গাছটা আমি এই সাইডে একটু গর্ত করে দিছি, যাতে পানিটা ঠিকঠাক ধরে রাখি। পরে আবার সুবিধা অনুযায়ী আবার মাটি দিয়ে দিব আর কি। এই যে আমাদের এইগুলার হলো কি জানি নামটা, গাছটার নামটা জানি কি মনে নাই এই মুহূর্তে। এই গাছটা দেখুন ফল ধরছে, মাশাআল্লাহ। এই গাছটারও আমি মাটি সরাই দিচ্ছি, এই যে মাটি সরাই দিয়ে পানি দিচ্ছি। এই গাছটার নামটা যেন মনে আসতেছে না এই মুহূর্তে, নামটা যেন কি, সবেদা, রাইট, সবেদা গাছ। সরি টু সে, মনে ছিল না। এটা আমাদের সবেদা গাছ, মাশাআল্লাহ ফল ফুটে বেশ ভালো। আর গাছটা অনেক সতেজ থাকে, হাজার খরা তাপেও গাছটা অনেক সতেজ সুযোগ থাকে। এবার ফল ফ্রুটও ভালোই তুলতেছে।
এই যে আতা ফল গাছ, এখানেও আমি লাল আতা ফল গাছ, তাই এখানে আমি বেশ মতো পানি টানি দিচ্ছি। এই যে বড়ই গাছটারও একটু সাইড নাড়াই দিছি, মানে মাটিটা গার্থ করে দিয়েছি। বড়ই গাছের ডাল কেটে দেবো ভাবতেছি, কেটে দিয়ে বেশ সুন্দর হবে। এই যে খোকন ভাই জাম গাছ, এই জাম ধরতেছে দেখছেন, খুশিদার হচ্ছে মুকুল নাকি এগুলো। গাছটা না এই মাটিতে দিলে অনেক সুন্দর হতো, ড্রামে মাশাআল্লাহ অনেক বড় হচ্ছে। আমি ঠিক দেখাতে পারছি নাকি, এই যে দেখুন কত বড় গাছ হয়ে গেছে নিঃসন্দেহে। এই যে এই গাছটা ঝিমটা লেগেছিল, হ্যাঁ, পানি টানি দেওয়াতে বেশ ইটি করাতে এখানে কুশি জ্বালাচ্ছে। এই কুশি থেকে এই ফলটা যে কি বলতে পারবো না, ধরুক আগে দেখি। যে ড্রামে আমি গাছ লাগাবি, আম গাছ লাগাবি, আমি জাস্ট একটু কয়েকটা স্ট্রবেরি লাগাই দিছি, এই যে একটু গোলাপ গাছ লাগাই দিছি। এই যে এই ফল গাছটা বেশ সুন্দর হয়েছে মাশাআল্লাহ, বড় হয়ে গেছে। এই গোড় দিয়ে যে কালু ভাই বেগুন গাছ লাগাইছে, সুন্দর। এই যে আম গাছ, আম গাছে মুকুল আসতেছে মাশাআল্লাহ। গোড় দিয়ে টমেটো বেগুন এগুলা লাগাই দিচ্ছেন কালু ভাই। এই যে ননি ফল, যদিও এখন সিজন না, তাও দেখেন গাছটায় মাশাআল্লাহ অনেক ফল ধরে, হ্যাঁ, সতেজ আছে এমনি। এখানে বেগুন গাছ লাগিয়ে দিচ্ছে। এইটা কি মরিচ গাছের মতো পাতা, কি জানি না গাছটা নাম কি, মরে যাচ্ছিল, পরে যে আমি গড়ে মাটি দিছি। আর এই কালু ভাই গাছ বুনে দিচ্ছে বেগুন গাছ। এই যে আমার লেবু গাছ, লেবু গাছের গোড় দিয়ে কালকে পচা ভাত দিয়েছি, সারিষে দিয়ে মাটিতে পুঁতে দিয়েছি, সার পাবে ইনশাল্লাহ। অলরেডি কুশি মুশি যে জ্বালাচ্ছে ফুল টুল। এই যে আমাদের মালটা গাছ সেই অবস্থা কাহিল হয়ে গেছিলো। আমি পরে ঠিক মতো পানি টানি দিই, গোড় পরিষ্কার করে দিয়েছি। যে গোড়া এখানে পচাবাদ দিয়েছি, এখানেও আমি কালকে পচাবাদ দিয়েছি। এই যে কালু ভাইয়ের বেগুন গাছ, এটা অরিজিনালি খোকন ভাইয়ের, উনি রেখে গেছে। বেগুন ধরছে দেখুন, ওই বেগুন দেখা, এই যে বেগুন দেখা যাচ্ছে না, এই যে বেগুন, এই যে বেগুন, ওই যে বেগুন, বেগুন, মেলা বেগুনই ধরতেছে। এই যে আম গাছটা, আমাদের আম গাছটা 12 মাসই আম গাছ ছিল, যে ওইটা মরে যাওয়ার পরে ড্রামটা আমি এই সাইজ করেছি, এখানে আম গাছ এনে লাগাবে সম্ভবত ইনশাল্লাহ। এই যে ড্রামটা আমি অ্যালোভেরা ফেলে দিছি, অ্যালোভেরা গাছ অনেক আছে তো সেই জন্য ফেলে দিয়ে এটা ফ্রি করছি, সুন্দর একটা গাছ বুনে দেবো ভাবছি। আর এটা ওদের কারবার। এই চারি লেবু গাছ, এই পাঁচটা। এই যে লাল লাল ফজলি আম গাছে মুকুল আসছে, সুন্দর শীতের হিমেল বাতাস বইছে। এই যে দেখুন মুকুলের এই কি গিটে গিটে মুকুল আসতেছে মাশাআল্লাহ। সবচেয়ে ভালো লাগতেছে কি গাছটা, এই ছাদে সবচেয়ে গাছ মানে খোকন ভাই যেগুলো বুনে দিয়ে গেছে, এই যে গোলাপ জামুন আর ওই জামুন, মানে জাম গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর চেহারা হয়েছে, সুন্দর লাগে। এটা কি গাছ, এই আম গাছটায় মুকুল আসে নাই, তবে ভালোই বড় সড় হয়েছে।
এই যে লেবু গাছ, একটা লেবু ধরে না, ফুলও আসে না, কি জানি কি হয়েছে এটা। এখান দিয়ে যাওয়া যায় না, কাটা আর কাটা। এই যে বিশাল আয়োজন ওনার ড্রাগন ফলের, বরাবর বরাবরে পুজো ওখান দিয়েও আছে। এই আম গাছটা আধা মরা। এই লেবু গাছ, এই আর একটা ননি ফল গাছ। গাছ ভালোই লাগে, গাছ গাছ তো গাছই। এই যে এই গাছটায় কুশি জ্বালাচ্ছে কত সুন্দর, পাতাটা তো ঝরে একসা হয়ে গেছিল, পরে আবার দেখে সজনে গাছের মতোই লাগে, কি জানি গাছ এটা জানি না। এই গাছটা মাটি দিছে কালকে। এই যে কাঁঠাল গাছ, কাঁঠাল গাছে গোড় দিয়ে যে সব বনে দিচ্ছে। কাঁঠাল গাছ লম্বা হয়েছে। আমার গোলাপ গাছ, একটা গোলাপ ধরছিল, বড় গোলাপ। ওই যে আমার গোলাপ ফুল গাছ, এখানটায়, এই যে ওখানটায়। এই যে আমার লেবু গাছ, মাশাল্লাহ লেবুগুলায় অনেক রস, বড় বড়, খুব ভালো লেবু জাত। এই যে লেবু গাছ, ফুল ফল ধরতেছে, কুশি জ্বালাইছে, দেখা যাক হোক। আমি করে মাটি দিয়েছি, যে মাটি সার এগুলা দিতে, গোবর দিছি, গোবর। এই যে ওদের সারি বরাবর এখান থেকে শুরু করছে লাউ গাছ। ওই যে লাউ গাছ বরাবর বুনে দিচ্ছে, ওই দিক দিয়ে ওদিক দিয়ে। এখানেও ড্রাগন ফল লাগাই দিচ্ছে। আকাশটা আজকে অনেক পরিষ্কার, সুন্দর। এই তো এসে গেলাম আমার বারান্দার ছাদ বাগান না, শখে একটু কয়েকটা গাছ বুনেছি। এই যে দেখুন টাবার গাছটা ধুলোবালিতে একদম একসা হয়ে আছে, মাশাআল্লাহ। একটা বৃষ্টি হলেই গাছটা চকচকার রূপ ধারণ করবে। এই গাছগুলা, এই যে বারান্দার গাছগুলা বেশ এবার, যে এই গাছের আড়ালে রোদ পায় না, রোদ না পাওয়াতে গাছগুলো কেমন যেন মরে মরে গেছে আর কি, ভালো হয় নাই। প্রায় দিন পানি দিই, পানি দিলেও গাছটা তো অনেক পুরনো, গাছগুলো তো পুরনো হয়ে গেছে, একটু সার টার দেওয়া লাগবে গাছ। এই যে এখানে আমি মরিচ গাছ বুনে দিয়েছি, এই ডিব্বায়। আর এখানে আমার পুদিনা গাছ, ছাদে কিন্তু অনেক পুদিনা গাছ আছে। হ্যাঁ, আর যে কাঠগোলাপ তো শুধু কাটা কি চোখা চোখা দেখুন না। আর এই যে আমার কাঠগোলাপ গাছ, কাঠগোলাপ গাছ লাঠিগুলো দাঁড়িয়ে আছে। তবে এই যে বর্ষাকালে দেখুন সেই পাতার ফুল সেই সুন্দরই হয়, সুন্দর। আজকের বারান্দার ভিউ এইটুক পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।